হে হোয়াটসঅ্যাপ মামা দিস ইজ কে ক্যান্টিনো আমি নোক দিস আগে থাকে। তো আজকের ভিডিওতে আমি কোনো নোক চোখ দেবো না। আজকের ভিডিওতে এই যে স্ক্রিনতে তিনজন ব্যক্তি দেখতেছেন তাদেরকে কোর্টে চালান করা হইতেছে। এই তিনজন কুলাঙ্গার মাদারবোর্ডকে নিয়ে কথা বলবো, যে কথাটা শুনে আপনাদের পায়ের রক্ত মাথায় উঠে যাবে। ভাই এই তিনজন ব্যক্তি এমন একটা কাজ করেছে যে কাজটা ভাই শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। আর কাজটা করেছে তো করেছে, সেই কাজটা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিয়েছে। এখন সেই ছেলে আর মেয়ের ভবিষ্যৎটা কিন্তু নষ্ট হয়ে গেল। দুইটা ছেলে দুইটা মেয়ে মেলা দেখে রাত 12টার ওই দিকে বাইক নিয়ে বাড়িতে যাওয়ার সময় 3-4টা ছেলে সেই ছেলে মেয়েকে দাঁড় করিয়ে তাদের শরীরে থেকে কাপড় খুলে উলঙ্গ করে ওখানে মনে হয় মানে নিউড ভিডিও শুটিং করবে, ওইরকম ভাবে জোর জবরদস্তি করে বলেছে যে তোরা এক অপরকে অমুক কর তমুক কর। এই সমস্ত ভিডিও ধারণ করে ভাই সোশ্যাল মিডিয়ায় আপলোড করার ধমকি দিয়েছে। তাও ছেলে মেয়ের গার্জিয়ানকে ফোন করে বলেছে যদি এত টাকা না দিস তাহলে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেবো। যখনই তারা ফোনপের জরিয়তে 20,000 টাকা পে করে, 20,000 টাকা পে করার পর তারপরে আরো 80,000 টাকা চায়। যখন দেয় না তখন তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে। জানি না এই 3 শোয়ারের বাচ্চাকে কে জন্ম দিয়েছে, নিশ্চয় যে জন্ম দিয়েছে তারা মনে হয় বর্তমান আফসোস করতেছে যে আমরা এরকম সন্তান কেন জন্ম দিলাম। জন্ম হওয়ার পরে যদি গলা দিতাম তাহলে মনে হয় অনেক ভালো হতো। ভাই আমি ভিডিওটা বানাইতে চাইছিলাম না, যখনই শুনি এই কাণ্ডটা ভাই আমাদের এলাকায় হয়েছে, আমাদের এলাকায় ভাই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর হুরকাসঙ্গীর ঘটনা। ভাই আজ থেকে 2 দিন আগে একটা মেলা হইলো, আমি গুয়াহাটি ছিলাম, আমি মেলা আসতে পারিনি। অনেকজনে আমাকে ফোন করে বলছে যে ভাই মেলা হইতেছে আসো আসো, কিন্তু আমি আসতে পারিনি ভাই। কিন্তু ভাই যখনই ফেসবুকে ভিডিওটা দেখি আমি ভাবি কোন জায়গার। কিন্তু আজকে সকালে আমাদের গ্রামের ভাই 2-1টা ভাই ব্রাদার আমাকে বললো যে এই ঘটনা অমুক জায়গায়। তখনই আমার কাছে এই নিউজটা আসে, আর নিউজটা দেখে ভাই আমার ভাই পায়ের রক্ত ভাই মাথায় উঠে গেছে যে এই সমস্ত কাজ করতে পারে একটা মানুষ। সামান্য টাকার জন্য একটা দেখো নাবালিকা শিশু ভাই ভবিষ্যৎ নষ্ট করে দিছে। তো গোয়ালপাড়া কোর্টে তাদের চালান করা হয়েছে। আপনারা সবাই কমেন্টে লিখুন এরকম মানুষের যেন ভাই 2টা ছেলে মেয়ে, ভাই 2টা ছেলে মেয়ে মানে টোটাল 4 জনের ভাই ভবিষ্যৎ একদম নষ্ট হয়ে গেছে ভাই একদম। এই 4 জনের যদি তাদের উপরে ধারা লাগানো হয়, একজনের ভাই যে কাজটা করেছে একজনের ধরলে 7 বছর, তাহলে ওখানে 4-5 জন লোক ছিল, হ্যাঁ যারা ভিডিও করেছে তাদের 4 জনের করে কেস লাগবে। আর 4 জনের কেস মানে 28 বছর, 4-7-28 বছর। তো যে কয়জনকে চালান করা হয়েছে যেন 28 বছর করে জেল হয়, ডাইরেক্ট যেন রায় হয়ে যায়। এখানে 2 বছর 3 বছর 3 মাস পরে জামিন হবে, আবার বের হয়ে আসবে, সিনা টান করে ভাই ঘুরবে। এই সমস্ত চলবে না, হ্যাঁ। কারণ এরকম ভাবে ক্যাশ পেন্ডিং এ পড়তে পড়তে আমাদের আজকে ইন্ডিয়ার মধ্যে 4 কোটি ক্যাশ ভাই, 4 কোটিরও অধিক বেশি ভাই ক্যাশ আজকে ইন্ডিয়ার মধ্যে পেন্ডিং এ আছে। যদি নগদ ফগদ ভাই লগ যদি ডাইরেক্ট রায় শুনিয়ে দেয় তাহলে কিন্তু কেস পেন্ডিং এ থাকবে না। তো গোয়ালপাড়া থেকে যদি কেউ ভিডিওটা দেখে আসেন, কোনো অ্যাডভোকেট ভিডিও দেখে আসেন, তাহলে প্লিজ এই শয়তানদের জানো ভাই জামিন হয় না ভাই। আমার ভাই ভিডিওটা যখন দেখছি না ভাই আমার নিজেরই চোখের পানি বের হয়েছে, কারণ তারাও তো একজনের বোন ভাই। এই সমস্ত কেন ভিডিও করে ভাই, কি বলবো রে ভাই। হোক আপনারা ভিডিওটা অতিমাত্রা শেয়ার করুন যেন এরকম ভাই কাণ্ড, এইরকম কাজ যেন আর কোনো শোয়ার কোনো বান্দির বাচ্চা যেন আর করতে না পারে ভাই। আপনাদের কাছে অনুরোধ, সবাই কমেন্ট সেকশনে লিখুন এদের যেন 28 বছর করে জেল হয়, কারণ যে কাজটা করেছে। তো ভাই আর বলার মতন ভাষা পাইতেছি না, এই সমস্ত কুলাঙ্গারদেরকে আমি কি বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা সবাই শেয়ার করুন আর প্রতিবাদ জানান যেন এই সমস্ত কাজ আর আমাদের দেশে না হয়। আল্লাহ হাফেজ।